করদরের শিক্ষা প্রতিষ্ঠান একাডেমির ফাউন্ডার রাহুল দেবনাথের ডাকে সাড়া দিয়ে আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারের হত্যার প্রতিবাদ সভা। বিচার চাই। একাডেমির প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা সামিল হয় এই প্রতিবাদ সভায়। বর্তমান সমাজ ও নারী সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন তারা ছুড়ে দেন প্রশাসন ও সরকারের কাছে। খর্দা থেকে অসীম দেবনাথের রিপোর্ট, ব্যারাকপুর নিউজ অ্যালার্ট। বাড়িতে নিয়ে যাচ্ছি কি এখনো বিচার পাইনি। আমরা সাংবাদিক কথা বলতে যে হয় কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। সত্যি খুব বেদনাদায়ক। আজ হয়তো আমরা নিজেরা প্রতিবাদ করছি, সোচ্চার হচ্ছি, কিন্তু যে মা আজকে সন্তান হারিয়েছে সে মায়ের যন্ত্রণা বোঝা সত্যি খুব কঠিন। আজকে যেভাবে আমি দিয়ে অত্যাচারিত হয়েছে সেটা বলার মতো অবস্থা আমাদের নেই। আমরা সত্যি এর বিচার চাই, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে, রাস্তাঘাটে চলতে পারে এবং তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আমরা আজকে এই প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়েছি। আমরা সুরক্ষিত সমাজ চাই, যাতে পরবর্তী প্রজন্ম ভয়ে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে। পেশায় আমি একজন মেডিকেল কলেজের ছাত্রী, গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রী। সেই হিসাবে আমি বলতে চাই একটা কথা। ছোটবেলা থেকে বাবা মা একটাই কথা বলেছে যে ডক্টরস আর মৃত্যুর মানে ভগবানের পরেই আমরা চিকিৎসকদের রাখি, এবং মেডিকেল কি আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে নোবেলেস্ট প্রফেশন, সবচেয়ে পুণ্যের কাজ। সেবার মনোভাব নিয়ে আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা ডাক্তারি পড়া শুরু করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকে তিলোত্তমা দিদি নিজে একজন ডাক্তার, চেস্ট ডিপার্টমেন্টের একজন সরকারি কলেজের ডাক্তার। দিদির মতনই আমিও সেই পথে গেছি, সেই স্বপ্ন দেখে আছে ডাক্তারি করছি। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে যে মানুষটা যে প্রফেশনের লোকজন প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা রুগীকে নিজের পরিবারের লোকজন মনে করে তাদেরকে সমস্ত রকমের দিবারাত্র কেটে অনর্গল সে 24 ঘন্টা 36 ঘন্টা করে ডিউটি দিয়ে যায়, তাদেরকে সেবার জন্য, তাদের চিকিৎসার জন্য প্রাণ পাত করে দেয়। নিজেদের বিশ্রামের কথা না ভেবে, নিজেদের কোনো রকম সুযোগ সুবিধা না ভেবে আজকে তার উপরে এরকম একটা নাটকীয় ঘটনা করেছে, এরকম একটা দুঃখজনক ঘটনা করেছে, যেটার প্রতিবাদে শুধু একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, শুধু আরজিকর না, গোটা পশ্চিমবঙ্গের সবকটা মেডিকেল কলেজ, এমনকি গোটা দিল্লি, পাঞ্জাব বক্তব্য রাখার জায়গা না। খুব মর্মান্তিক ভাবে চলছে। আমরা লতারিকের পর থেকে প্রত্যেকটা রিপোর্টার, আমরা যারা সাংবাদিকরা 2018 কাটুয়া রেপ কেস কত বলবো। এই মান্থে পশ্চিমবঙ্গের রিপোর্ট আছে 40টা রেপ কেস রেজিস্টার। একটা খবর বাইরে এসেছে, সারা পৃথিবী এক হয়ে গেছে। তাহলে আপনারা ভাবুন আমাদের প্রতিবাদের জোর কতটা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি মনে করাতে চাই সারা ভারতে মায়েরা, বোনেরা সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। চ্যারিটি বিগিনস এট হোম। আমরা কি করতে পারি? যেমন দেখা গেছে আরজিকরেও অনেক রাজনৈতিক নেতা গেছেন, অনেক রঙে, অনেক রূপে, কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারাও তাদেরকে গ্লো ব্যাক দিয়েছে, রাইট? তো আমরা সেটাই মনে করি যে কোনো রাজনৈতিক তরফ আমরা চাই না, সঠিক বিচার হোক, আমাদের সঠিক বিচার হোক, সেটা যে কোনো রঙে, সেটা কালো হোক, লাল হোক, নীল হোক, সবুজ হোক, কমলা হোক, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই শুধু বিচার হোক, কারণ দিনের পর দিন এই রঙের খেলাতেই আমাদের বিচার পিছিয়ে যাচ্ছে। আমরা সেই পিছনোটা চাই না, আমরা যেভাবে চাই বিচার চাই, সেটি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন, এবং আমি চাই যেন শুধু তিনি নন, আমাদের প্রত্যেক বাবা মা, অভিভাবক, আমাদের প্রত্যেক আশেপাশে রাত 10টার পর আমাদের এটা কোশ্চেন থাকে যে এই মেয়েটি রাস্তায় কি করছে,
রাস্তায় কি করছে সেটি কোশ্চেন নয়, এই মেয়েটির সুরক্ষা আছে কিনা সেটা প্রশ্ন থাকা দরকার, তার কোশ্চেন নয়। তোমার নাম? আমার নাম প্রাচুর্যা সরকার, মাই এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন সমাজের কাছে ছুড়ে দিচ্ছি, আজ রাত পার হলেই কাল ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা কি স্বাধীন হয়েছি? আমরা নারী জাতিরা কি স্বাধীন হয়েছি? আমাদের প্রতিটি পদক্ষেপে বা হাঁটতে গেলে ভাবি এখানে যাব, আমার ঘরে মেয়ে আছে, বৌমা আছে, বা আমার মতো আরও অনেকের মেয়ে আছে, বৌমা আছে, তারা অফিস করছে, বাড়িতে রাত 11:30-11টায় ফিরছে। আমাদের চিন্তা, এই যে দেখছি এখন এরকম অবস্থা, আমাদের এখন চিন্তা হচ্ছে আমাদের মেয়েদের আবার সব হবে না তো? এই মেয়েটা এমনভাবে এদেরকে মারা হয়েছে, মেয়েটাকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, কান্না চলে আসে, এইভাবে মেয়েটাকে মেরেছে ওরা। তাই আমি চাই এদের শাস্তি হোক। তাই এই সম্বন্ধে আমি একটু লেখালেখি করি, আমি একটা কবিতা লিখেছি এদের নিয়ে। কবিতার নাম মেয়ে। মেয়ে নামের অর্থ কি সবাই যদি জানতো তবে কি থাকতো দেশে ভ্রূণ হত্যা কিংবা ধর্ষণ নামক ষড়যন্ত্র? মূর্খ আমরা, বুঝবো কবে মেয়ে পৃথিবীর সৃষ্টি, তাকেই আমরা ধ্বংস করি। এ কি হোনা সৃষ্টি? মেয়ে খাদক ছিঁড়ছে দেখো ফুলের কত পাপড়ি, তাদের দেহে লাগছে তকমা পিশাচ আর নারী চক্রী। জলের দরে বিকোচ্ছে, উচ্চ পদে থাকতে হলে করতে হবে দেহদান। নারীবাদী স্বভাব আরো কত কিছু করছি, তবু কি সমাজে আমরা সঠিক সম্মান পাচ্ছি? এই তো সেদিন দেখলো ভারত অভয়ারী কাণ্ড, ছিল ওরা জন্মস্থান তাজা হৃৎপিণ্ড। তবু কি আমরা কোনো শিক্ষা নিচ্ছি? যেমন চলছে তেমন চলুক, গদিটায় তো থাকতে পারছি। ধন্যবাদ। আমার মনের ক্ষোভ আমি প্রকাশ করে গেলাম। আমার নাম জয়া ঘটক। রাহুল দা, আচ্ছা, ডক্টর, জুনিয়র ডক্টর, রাত দিন জেগে উনি কাজ করছেন। একটাই কথা আমি আগেও যেটা জানিয়েছি সবাইকে, আজকে আমার বলার থেকেও নারীরা অনেক ভালো বলেছেন, তাদের মনের কথা তারা জানিয়ে দিয়েছেন। একটাই বক্তব্য যে আমাদের বিচার এনে দিতে হবে, যেভাবে আমরা সার্বিকভাবে সকলের সঙ্গে সমান দৃষ্টিতে সকলকে বিচারাধীন রেখে কোনো জাতি, কোনো উচ্চতা, আমলা, মন্ত্রী, কার ছেলে, কার নাতি, কে জুড়ে আছে আমরা জানতে চাই না। আমরা মানুষ হিসাবে জানতে চাই মানুষের বিচার হয়েছে কিনা, নারী তার সম্মান হারিয়ে গিয়েও ফিরে পেয়েছে কিনা। আমাদের এটাই বক্তব্য, চোখ কিন্তু সকলের সবার প্রতি রয়েছে। এটুকুই কি চাইছেন আপনারা? আমরা চাইছি দোষীর এমন বিচার হোক, যদি সেটা ফাঁসির থেকেও অনেক কঠিন কিছু হতে পারে, কারণ একটা চরম যন্ত্রণার শুধু ফাঁসি বোধহয় বিচারে হওয়া উচিত নয়, তার থেকে কঠোরতম শাস্তি সারা পৃথিবীর বহু দেশে রয়েছে। আমরা জানি এমন অনেক উন্নতশীল দেশ আছে যারা কিন্তু অনেক কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছে। সেই ধরনের চূড়ান্ত কঠিন ব্যবস্থা না করলে যাদের মনের ভেতরে ধর্ষণ ঘুরে বেড়াচ্ছে তারা ভয় পাবে না, তাদের হৃদয় কাঁপবে না। এই রোগ থেকে বার করে আনার একটি কঠিন কোনো শাস্তির ব্যবস্থা থাকে। এতদিন হয়ে গেল এখনো আসামি ধরতে পারেনি, আপনারা কি সিবিআই তদন্ত চাইছেন? হ্যাঁ, অবশ্যই। যদি মনে করে যে রাজ্য যারা চালাচ্ছেন, যে প্রশাসন চালাচ্ছেন, তারা যদি মনে করেন, কেন্দ্র যদি মনে করে যে হ্যাঁ সিবিআই এবং সিআইডি, রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ একসাথে হয়ে এই কাজ করা যায়, সে তো দলমত নির্বিশেষে উঠবে। মানুষ তো সেটাই চায় যে আমরা সবাই বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়ে সমস্ত কাজটা করব, কেউ কারোর দিকে কাদা ছুঁড়ব না। এটা তো আমাদের মানব সভ্যতার চরম ইতিহাস। তাহলে সেই ইতিহাসকে আমরা ভুলে গিয়ে না, মনে রেখে দিয়ে আমরা একটাই কাজ করব, আমরা এগিয়ে যাব আমাদের এই স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনভাবে বেঁচে থাকার শক্তি মেয়েদেরকে এনে দেওয়ার নিরিখে। আপনার নাম? রাহুল দেবনাথ, ফাউন্ডার একাডেমি।